ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে লম্ববৃত্তাকার চোঙ ক্লাস 10-এর কোষে দেখি 8-এর কোশ্চেন নাম্বার 17 এবং 18 করব। এর আগে বাকি সমস্তগুলো করা আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো চলো আজকে 17 এবং 18 করা যাক। 17 নম্বরটা কী আছে, 17.5 সেমি ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। কী করতে হবে? বালি সিমেন্ট দিয়ে প্লাস্টার করতে হবে। তারপরে কি হয়েছে, 1 নম্বর, প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে? 3 মিটার যদি লম্বা হয় তাহলে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে? পিলার কটা আছে? 4টে। পিলারের উচ্চতা 3 মিটার, পিলারের ব্যাস দেওয়া আছে 17.5 সেন্টিমিটার। এবার পিলারগুলো চারিদিকে 3.5 সেন্টিমিটার করে পুরু মশলা লাগাতে হবে। তার মানে ধরো একটা পিলার এরকম ছিল এখানে, ঠিক আছে, এরকম একটা ধরো পিলার ছিল, সে পিলারটার একটা ব্যাসার্ধ ছিল। এবার পিলারটার চারিদিকে আরও মশলা লাগিয়ে দিচ্ছি, আমরা মশলা লাগাচ্ছি। ঠিক আছে, আরও মশলা লাগালাম, তার মানে পিলারটা তো আরও মোটা হয়ে গেল নাকি? পিলারটা তো আরও বেশি মোটা হয়ে গেল, তার মানে পিলারটার একটা বহির্ব্যাসার্ধ পাবো আমরা। আর প্রথমে একটা অন্তর্ব্যাসার্ধ ছিল, দিয়ে বহির্ব্যাসার্ধ ধরে সেটার আয়তন বের করব। আর প্রথমে তো সেটার একটা আয়তন পাবোই আমরা, সেই বহির্ব্যাসার্ধ ধরে যে আয়তনটা বের করব, শুধু পিলারের আয়তনটা যতক্ষণ ওই বহির্ব্যাসার্ধের আয়তন ধরে যে আয়তন পাবো, বহির্ব্যাসার্ধ ধরে যে আয়তন পাবো, সে আয়তন থেকে শুধু যদি পিলারের আয়তনটা বাদ দিই তাহলে কী পরিমাণ মশলা লাগলো সেটা পেয়ে যাবো না? বহির্ব্যাসার্ধ ধরে যে আয়তনটা পাবো আমরা, মানে যে একটা ব্যাসার্ধ বলা ছিল তার সঙ্গে কি পরিমাণ মোটা প্লাস্টার হবে সেই পরিমাণ তো ব্যাসার্ধ বাড়বে, যে পরিমাণ প্লাস্টার হবে সেই পরিমাণ ব্যাসার্ধ তো বাড়বে। তাহলে সেই ব্যাসার্ধ ধরে আমরা টোটালটার একটা আয়তন বের করব। সেই আয়তন থেকে আমরা কি করব? পিলারের আয়তন বিয়োগ করে দেবো। তাহলে আমরা কি পাবো? যে পরিমাণ মশলা লাগলো সেই পরিমাণ মশলার আয়তনটা পেয়ে যাব। তাহলে আমরা দেখি 1 নম্বরেরটা কী বলছে, 17-1 যে পিলারের লম্বা, তো পিলারগুলির উচ্চতা, তাহলে প্রতিটি পিলারের উচ্চতা, তাহলে লিখছি প্রতিটি পিলারের উচ্চতা সমান কত? 3 মিটার। ঠিক আছে, প্রতিটি পিলারের উচ্চতা 3 মিটার। এটাকে আমি ডেসিতে নিয়ে যাই, তাহলে কত হবে? 3/30 ডেসিমিটার, ডেসি ছোট একক। ঠিক আছে, আর কি প্রতিটি পিলারের ব্যাসার্ধ দরকার আমাদের, প্রতিটি পিলারের ব্যাসার্ধ দরকার আমাদের। ব্যাসার্ধ কত? 17.5/2 সেমি, তাই না? 17.5/2 সেন্টিমিটার, যেহেতু ব্যাস বলা ছিল 17.5 সেন্টিমিটার, তাহলে আমাদের ব্যাসার্ধ কত হবে? 17.5/2 সেন্টিমিটার। এটাকে যদি ডেসিতে নিয়ে যায়, মানে বড় এককে নিয়ে গেলাম, তাহলে কী করতে হবে আমাদেরকে? 17.5/2 × 10, 10 দিয়ে ভাগ করতে হবে ডেসিতে গেলে, যেহেতু বড় এককে গেলাম। সমান সমান কত কত হবে এটা? তাহলে 17.5/20 ডেসিমিটার। এটা কি পেলাম আমরা? এটা প্রত্যেকটা পিলারের ব্যাসার্ধ পেলাম। এবার আরেকটা জিনিস বের করবো, সেটা কি? প্লাস্টার করার পর পিলারের ব্যাসার্ধ কত হবে? পিলারের ব্যাসার্ধ কত হবে? 17.5/20 যেটা ছিল তার সঙ্গে কি যোগ হবে? এই সাইডে যতটা চওড়া আমার প্লাস্টার হয়েছে সেই পরিমাণ যোগ হবে না ব্যাসার্ধ? যে পরিমাণ চওড়া আমার প্লাস্টার হয়েছে সেই পরিমাণ চওড়া ব্যাসার্ধের সঙ্গে যোগ হবে আমার।
তাহলে কি এত ডেসিমিটার ছিল আমাদের ব্যাসার্ধ, তার সঙ্গে আরও কত যোগ হবে 3.5 সেন্টিমিটার। 3.5 সেন্টিমিটার, সেন্টি থেকে আমাদের ডেসিতে নিয়ে গেলাম, মানে আরও 10 দিয়ে ভাগ করলাম আমরা, তাই না? এত ডেসিমিটার হলো পরবর্তীতে ব্যাসার্ধ। ঠিক আছে, মানে প্লাস্টার করার পরে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা পেলাম প্লাস্টার করার পর। তাহলে 20 লসাগু হলে কত হবে? 17.5 প্লাস এখানে 2 মানে 7 হবে, এটা ডেসিমিটার। লসাগু করলাম 20, 10 দিয়ে 20কে ভাগ করলে 2, 3.5কে 2 দ্বিগুণ করলে 7, 17.5কে যোগ করলে কত হবে? তাহলে 0.5 এখানে থাকবে, 24.5 ডেসিমিটার। ঠিক আছে, এইটা হলো পরবর্তীতে আমাদের ব্যাসার্ধ। এবার তাহলে এগুলোকে যদি আমি একটু হিসাব করি তাহলে কি আসবে? এই দশমিক এখানে তুললে 10 পাবো, তাহলে 5 দিয়ে যদি কাটি তাহলে এটা কত পাবো? 3 5 15 আর 2 5 5 5 25, আর এটা 5 দিয়ে কাটলে এটা কত পাবো? 4 5 20। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কত? 35/40 ডেসিমিটার। ঠিক আছে, তার মানে এটা কাটলে কত পাবো? 5 7 35, 5 8 40 সমান সমান 7/8 ডেসিমিটার। হ্যাঁ, আর এটাকে যদি আমি একটু ছোট করি তাহলে কত পাবো? নিচে 10 পাবো, 5 দিয়ে কাটলে কত পাবো? 4 5 20, 5 9 45, আর এটা 5 2 এই 4 5 20। ঠিক আছে, তার মানে এটা কত পেলাম আমরা? 49/40 ডেসিমিটার। ঠিক আছে, এবার প্লাস্টার করার পর পিলারের ব্যাসার্ধ এটা, প্লাস্টার করার আগে পিলারের ব্যাসার্ধ ছিল ওইটা। তাহলে প্লাস্টার করার পরে যে ব্যাসার্ধ হলো সেই অনুযায়ী একটা আয়তন পাবো, এবং প্লাস্টার করার আগে শুধু পিলারের যে আয়তন ছিল সেই আয়তনটা পাবো, তাই না? সেই আয়তন একটা পাবো। এবার প্লাস্টার করার পরে যে আয়তনটা হলো সেই আয়তন থেকে প্লাস্টার করার আগে যে আয়তনটা ছিল সেই আয়তনটা বিয়োগ করলে প্লাস্টার করতে কী পরিমাণ মশলা লেগেছে সেটা পাবো। ভালো করে বোঝো যে প্লাস্টার করার পরে যে ব্যাসার্ধটা পেলাম আমরা, সেই ব্যাসার্ধ অনুযায়ী একটা আয়তন পাবো। সেই আয়তন থেকে যদি আমরা শুধু পিলারের আয়তনটা বিয়োগ করতে পারি তাহলে শুধুমাত্র যে মশলা লেগেছিল প্লাস্টার করতে সেই আয়তনটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা প্লাস্টার করার পরে একটা আয়তন হবে, সেই আয়তনটা নির্ণয় করছি। সেটা কি হবে? πr², মানে এটার স্কোয়ার, 49/40 πr²। এইচ কতটা? 30 πr² এইচ। এইটা হলো পিলারের আয়তন। কটা পিলার আছে? 4টে পিলার, তাই 4 দিয়ে গুণ করলাম, 4টে পিলারের এইটা আয়তন হলো। এবার এখান থেকে আমরা বিয়োগ করবো শুধু পিলারের আয়তনটা। পিলারের আয়তন কত হবে? πr²। আর মানে কত? পিলারের, মানে শুধু পিলারের আরটা কত? ভেতরের দিকের, মানে 7/8²। πr²। এইচ কত? এইচ তো 30ই আছে। এরকম পিলার কটা আছে? 4টে, তাই না? এইটা হিসাব করলে আমরা পেয়ে যাব তাহলে কতটা পরিমাণ মশলা লেগেছে। তাহলে এটাই কি? অতএব প্লাস্টার করতে মশলা লেগেছে, প্লাস্টার করতে মশলা লেগেছে সমান এইটা। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারবো? 4π এবং 30 কমন নিতে পারবো। 4π মানে 22/7 এবং 30ও কমন নিতে পারবো, তাই না? তাহলে ভেতরে থাকছে কত? 49/40 তার স্কোয়ার মাইনাস 7/8 স্কোয়ার, এটা থাকছে। এবার এটা আমরা হিসাব করব। ঠিক আছে, a + b আর a - b আছে এখানে, তাই না? a² - b² আছে, মানে সেইভাবে হিসাব করবো, আমাদের সুবিধা হবে। তাহলে 22/7 × 30, তাহলে 49/40 প্লাস 7/8 একটা, আর 49/40 মাইনাস 7/8 আর একটা, তাই না? a² - b² ছিল, a² - b² ছিল, তাহলে সেখান থেকে আমরা এটা লিখলাম। তাহলে 4 × 22/7 × 30
এটা কি পাবো 40 লসাগু, তাহলে 49 প্লাস 8 দিয়ে 40কে ভাগ করলে কত হবে 5 8 40, তাহলে 5 7 35 ইন্টু এটাও 40 লসাগু, একই জিনিস, তাহলে 49 মাইনাস 35। ঠিক আছে, সমান সমান কত পাবো 4 ইন্টু 22/7 ইন্টু 30 ইন্টু 40 এখানে, আর এখানে কত এটা 84 ইন্টু 40, এটা বিয়োগ করলে কত পাবো আমরা 14 পাবো। তাহলে 7 দিয়ে এই 14 কাটলে কত পাবো না 2 পাবো। এই 0 একটা আর এই 0 একটা কাটলাম, হ্যাঁ 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কত পাবো 2 1। ঠিক আছে, 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 10 পাবো 40। ঠিক আছে, আর কাটার কিছু নাই, তাহলে উপরে কত আছে 22 ইন্টু এখানে 3 আছে ইন্টু এখানে 21 আছে আর এখানে 2 আছে, বাই নিচে 10 আছে। তাহলে এগুলোর গুণ করি আমরা, গুণ করলে কত হবে 3 2 6, 6 ইন্টু 21 মানে 120 126 না সরি, তাহলে কত পাবো 3 2 6, তার মানে 22 গণিত 6 করছে আমরা। ঠিক আছে, তাহলে 6 2 12, 2 হাত থাকলো 1, 6 2 12 1 13, 132। তাহলে পেলাম কত 132 ইন্টু 21/10 সমান সমান 132কে আবার 21 দিয়ে গুণ করছি, তাহলে এটা আমরা কত পেলাম 10 সমান সমান 277.2, 10 দিয়ে ভাগ মানে 1 ঘর ভিতরে ঢুকলে এত ঘন ডেসিমিটার। তার মানে টোটাল মশলা লাগবে কত 277.2 ঘন ডেসিমিটার মশলা লাগবে। তার মানে যেটা আমাদের একের প্রশ্নটা হলো। এবার দুইয়েরটা কি বলছে, দুইয়েরটা বলছে যে সিমেন্ট কতটা লাগবে, সিমেন্ট কতটা লাগবে। তো সিমেন্ট লাগবে, সিমেন্ট লেগেছে সমান কত হবে টোটাল যে মশলা লেগেছে 277.2 ঘন ডেসিমিটার, তার সঙ্গে সিমেন্টের আনুপাতিক ভাগার কত 4:1 বলেছে। তার মানে সিমেন্টের আনুপাতিক ভাগার কত হবে 1/1 + 4, তার মানে 1/5, তার মানে 1/5 ঘন ডেসিমিটার, তাই না। আনুপাতিক ভাগার কীভাবে করতে হয়, আনুপাতিক ভাগার কীভাবে করতে হয়, যে অনুপাতটা দেওয়া আছে সেই টোটাল অনুপাত নিচে আর যার অংশ বের করব সে উপরে, তাই না। সিমেন্টের অংশ বের করব, তো সিমেন্টের ভাগ কত ছিল 1 আর টোটাল কত 4 + 1 মানে 1/5। তাহলে এটাকে আমরা এবার 5 দিয়ে ভাগ করে এখানে লিখব। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে 5 5 25, তারপরে 2 7, আবার 5 5 25, 2 2, 4 5 20, 2 0 4 5 20 এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, দেখো এবার কোশ্চেন নাম্বার 18 কি বলছে, একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, চোঙটির উচ্চতা দেওয়া আছে 36 সেন্টিমিটার। তার মানে এখান থেকে আমরা চোঙটা যে পদার্থ দিয়ে তৈরি সেই পদার্থের আয়তনটা, মোট আয়তনটা আমরা বের করতে পারবো। ফাঁপা অংশটা বাদ দিয়ে চোঙটা যে পদার্থ দিয়ে তৈরি সেই পদার্থের আয়তনটা বের করতে পারবো। এবার চোঙটাকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে হিসাব করি। তাহলে প্রথমে ফাঁপা চোঙটি যে পদার্থ দিয়ে তৈরি তার মোট আয়তনটা আমরা বের করতে পারবো এবং পরবর্তীতে নিরেট চোঙ তৈরি করতে বলেছে কি, যেটার 2 সেমি ব্যাস হবে এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্য হবে। তার মানে এখান থেকে এই নিরেট চোঙগুলিরও আমরা আয়তন পেয়ে যাব। তাহলে ওই প্রথমের আয়তনকে দ্বিতীয় আয়তন দিয়ে যে ভাগ করি আমরা, তাহলে আমরা কতগুলি নিরেট চোঙ পাওয়া যাবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখছি ফাঁপা চোঙের বহির ব্যাসার্ধ,
ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ সমান কত 16 সেন্টিমিটার বাই 2 সেমি, তাই না, সমান 8 সেমি। ফাঁপা চোঙের অন্তর্ব্যাসার্ধ কত হবে, কত দেওয়া আছে 12 বাই 2 সেমি সমান 6 সেমি। আর ফাঁপা চোঙের উচ্চতা বলা আছে 36 সেমি। তাহলে ফাঁপা চোঙ যে বস্তু দিয়ে তৈরি তার আয়তন, তাই না, ফাঁপা চোঙটি যে বস্তু দিয়ে তৈরি তার আয়তন কী হবে, পাই আর স্কোয়ার এইচ, তাই না, টোটাল আয়তন হলো এটা। সেখান থেকে আমরা বাদ দেবো কত, পাই আর স্কোয়ার এইচ, এত ঘন সেমি। যেহেতু ফাঁপা চোঙ তাই টোটাল আয়তন এটা, সেখান থেকে ভিতরের ফাঁপা অংশটা বাদ দিলাম আমরা, তাহলে যে বস্তু দিয়ে তৈরি সেই বস্তুর আয়তনটা পেয়ে যাব। যেহেতু ফাঁপা চোঙ তাই টোটাল আয়তনটা আমরা নির্ণয় করলাম, এটা ফাঁপা চোঙটার ওই ফাঁপা অংশ সহ আয়তন এটা কী হবে, বহির্ব্যাসার্ধের মাধ্যমে যে আয়তনটা হবে সেটা টোটাল আয়তনটা হলো। সেখান থেকে আমরা ফাঁপা অংশের আয়তনটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা শুধু যে বস্তু দিয়ে তৈরি ওই ফাঁপা চোঙটি সেটার আয়তনটা পেয়ে যাবে এখান থেকে। তাহলে এখান থেকে পাই এবং 36 কমন যাবে, তাই না, পাই এবং 36 কমন যাবে। পাই এবং 36 কমন গেলে কত পাবো আমরা, 8 স্কোয়ার মানে 8 আসছে 64 মাইনাস 6 স্কোয়ার মানে 36 ঘন সেমি সমান কত পাবো, পাই মানে 22 বাই 7 থাক, পাই 36 ইন্টু এটা কত পাবো 28 ঘন সেমি। ঠিক আছে, এটা হলো ওই ফাঁপা চোঙটি যে বস্তু দিয়ে তৈরি তার আয়তন। কিভাবে পেলাম, মোট যে আয়তন ফাঁপা অংশ সহ সেখান থেকে আমরা ভেতরের ফাঁপা অংশটির আয়তন বাদ দিলাম, তাহলে আমরা শুধু যে বস্তু দিয়ে তৈরি সেই বস্তুর আয়তন পেলাম। এখন নিরেট চোঙের ব্যাসার্ধটা কত বলা আছে সেটাই শুধু লিখব। ব্যাসার্ধটা কত, নিরেট চোঙের ব্যাসার্ধটা হলো 2 সেন্টিমিটার ব্যাস, তার মানে 2 বাই 2 সেমি তার ব্যাসার্ধ সমান 1 সেমি তার ব্যাসার্ধ। ঠিক আছে, অতএব একটি নিরেট চোঙের আয়তন বের করছি। একটি নিরেট চোঙের আয়তন, একটি নিরেট চোঙের আয়তন কত হবে, পাই আর স্কোয়ার মানে 1 স্কোয়ার, এইচ মানে কত, নিরেট চোঙের উচ্চতা বলা আছে 6 সেন্টিমিটার, তাই না, এত ঘন সেমি। এটা কি এক একটা নিরেট চোঙের আয়তন। তাহলে এই যে ফাঁপা চোঙটাকে গলিয়ে, তাহলে অতএব ফাঁপা চোঙ গলিয়ে নিরেট চোঙের সংখ্যা হবে কত, ফাঁপা চোঙের যা আয়তন বস্তুর আয়তন সেইটাকে আমরা কি করব, নিরেট চোঙের যে আয়তন সেটা দিয়ে ভাগ করব। 1 স্কোয়ার ইন্টু 6, পাই পাই ক্যান্সেল, 1 স্কোয়ার মানে 1, 6 দিয়ে 36 কাটলে 6, তার মানে 6 ইন্টু 28 টি, এতটি হবে কি নিরেট চোঙ। তাহলে কত হবে, 6 48 8 হাতে থাকলো 4, 6 2 12 4 16, 168টি নিরেট চোঙ তৈরি করা যাবে। ঠিক আছে, 168টি ওই রকম নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে এই ছিল কোষে দেখি 8-এর বড় কোশ্চেনগুলি, আর আজকে করলাম 17 এবং 18। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। বুঝতে না পারলে দ্বিতীয়বার দেখবে, অনেক ক্লিয়ার হয়ে যাবে। আর যদি ক্লিয়ার না হয় তাহলে তোমরা কমেন্ট করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেই তোমরা। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কোশ্চেন নাম্বার 19 ভিএসএগুলো, অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো। আশা করি পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।